إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من قول الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى في آيات أخرى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى في آيات أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা ও গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমার দিনে মসজিদে আসার বসার পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যদিও বা বিষয়টি রাজনৈতিক বিষয়বস্তু, বিষয়টা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং এটার একটা সোশ্যাল অ্যাওয়ারনেস, আমরা যেটা বলি সামাজিক সচেতনতা আমাদের জরুরি। এই জন্য আজকের বিষয়টি নেওয়া। আজকের খুতবার বিষয় হবে ভারতের রাজনৈতিক দূরভিসন্ধি এবং ইসকনের স্বরূপ উন্মোচন। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তৌফিক। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ডকুমেন্টারি বিষয়টা আলাপ আলোচনা করার জন্য। এই জন্য মনোযোগ সহকারে বিষয়টা শোনার চেষ্টা করবেন, কারণ আমরা যেটা শুনি সেই বিষয়টা আমাদের চিন্তাধারা, কর্মকাণ্ড এগুলোর মধ্যে প্রতিফলন ঘটায়। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে অন্যায় মাথাচাড়া দিয়ে ওঠার সবচেয়ে বড় কারণ হচ্ছে অন্যায়ের ব্যাপারে নীরব থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কওমের নিকট যখন জুলুম করা হয়, কোনো শাসক যখন জুলুম করে, ওই কওমের মানুষ যদি শাসককে জুলুম করা থেকে বিরত না রাখার আপ্রাণ চেষ্টা না করে, আল্লাহ ওই জাতির উপরে গজব নিক্ষেপ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকে গজবে ফেলেন।
এই জন্য বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, অন্যায় করে যে এবং অন্যায় সহে যে, তব ঘৃণা যেন তারের তৃণ সমদাহে। যে ব্যক্তি অন্যায় করে সেই যেমন অপরাধী, আর যে ব্যক্তি অন্যায়কে প্রশ্রয় দেয় সে সমানভাবে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সুদ খায়, যে ব্যক্তি সুদ খায় শুধু তার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজব দেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদাইনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইন্নাহুম সাওয়া, গুনার ক্ষেত্রে এই চারজনের সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। যে সুদ খায় সে যতটুকু অপরাধী, যে সুদ দেয় সে সমান অপরাধী, যে সুদের সাক্ষী সেও সমান অপরাধী, আর যে সুদ লেখে সেও কি? সমান অপরাধী। এই জন্য অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কোনো বিধান ইসলামী শরিয়ার মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কে যখন কোনো অন্যায় দেখবে সে যদি পারে হাত দিয়ে বাধা দেবে। ফাইন লাম ইস্তাতি, যদি না পারে ফাবিলিসানি, সে কথা বলবে। ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি, সেটাও যদি সে না পারে তাহলে সে মনে মনে ঘৃণা করবে। ওয়া যালিকা আদআফুল ঈমান, আর ঈমানের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে ঘৃণা করা। এই জন্য মধ্যমপন্থী ঈমানদার হতে হলে অন্তত আপনাকে কথা বলতে হবে। আশ্চর্যের বিষয় হলো সত্য, আমাদের মুসলমানদের মধ্যে কিছু সমস্যা আছে। আমরা মিডিয়া অ্যাটেনশনটা নিতে পারি না। অনেকে মিডিয়া অ্যাটেনশনটা কি সেটা ব্যাখ্যা করতে 30 মিনিট লাগবে। অর্থাৎ আমরা যে ভালো কাজগুলা করি সেটা মানুষের কাছে প্রচার করতে পারি না। আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশে একটা সংগঠন রয়েছে বিদ্যানন্দ। এরা কয়েকদিন আগে থেকে একটা কার্যক্রম চালু করে, সেটা হচ্ছে 1 টাকার খাবার। শুনেছেন আপনারা? 1 টাকার আহার। অবস্থা এমন হয়েছে মুসলমানেরা যাকাতের টাকা বিদ্যানন্দে দেওয়া শুরু করছে। মানে এদের প্রচারণাটা এমন হয়েছে, 1 বছর 2 বছরে 1 টাকার আহার করে এরা মুসলমানদের কাছ থেকে শত কোটি টাকা ডোনেশন কালেকশন করে ফেলেছে। They succeeded by getting the media attention. তারা মিডিয়াকে কভার করে ফেলেছে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশে 48 লক্ষ এতিম রয়েছে। কয় লাখ? বলেন কয় লাখ? কথা বলেন না কেন? বাংলাদেশে কয় লাখ এতিম? 48 লাখ এতিম রয়েছে বাংলাদেশে। এটা বাংলাদেশে একটা সমীক্ষা হয়েছিল। এটা এতিম স্পন্সরশিপ বাংলাদেশ, ইংল্যান্ডের একটা সংস্থা রয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশে 4.8 মিলিয়ন এতিম রয়েছে। এবং সমাজ কল্যাণ অধিদপ্তরের যে ক্যাপিটেশন গ্রান্ট রয়েছে 1961 সালের সমাজ কল্যাণ অধিদপ্তরের আন্ডারে নিবন্ধন এবং নিয়ন্ত্রণের যে অ্যাক্ট রয়েছে, সেই ধারা অনুযায়ী বাংলাদেশের 4012টি বেসরকারি এতিমখানার প্রায় 1,06,000 এতিমকে সরকার একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা দিয়ে থাকে প্রতি মাসে। কয় লাখ? 1,06,000। এগুলো হচ্ছে বেসরকারি এতিমখানা। বাংলাদেশে বেসরকারি এতিমখানা রয়েছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্ট পেয়ে থাকে, ভাতা পেয়ে থাকে 4012টি। এবং এর মধ্যে এতিম রয়েছে 1,06,000, যেগুলো সরাসরি সরকারের ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত, অর্থাৎ আর্থিক অনুদান প্রাপ্ত। এর বাইরে বাংলাদেশের বেসরকারি খাতের চেয়ে বেশি এতিমখানা রয়েছে কওমি মাদ্রাসাগুলোতে। আমি কওমি মাদ্রাসা বলতে এখানে আহলে হাদিস সালাফি কওমি মাদ্রাসা এবং দেওবন্দি কওমি মাদ্রাসাকেও বোঝাচ্ছি। কারণ বাংলাদেশের এই দুইটা শ্রেণী তারা আলিয়া মাদ্রাসা থেকে ডিফারেন্ট হয়ে নিজস্ব সিলেবাস চালানোর জন্য কওমি নেসাবে কওমি মাদ্রাসায় পড়াশোনা করায়।
আহলে হাদিস বা সালাফি বেশিরভাগ মাদ্রাসা হচ্ছে কওমি নিসাবি, এবং দেওবন্দি মাদ্রাসাও বেশিরভাগ হচ্ছে কওমি নিসাবি। উদাহরণস্বরূপ বলা যায় আল মারকাজুল ইসলামী সালাফি নওদাপাড়ার মধ্যে প্রায় 400 থেকে 700 এতিম রয়েছে। আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মধ্যে রয়েছে প্রায় 500 পরিমাণ এতিম। এভাবে যদি হিসাব করা হয় মাদ্রাসা ব্যাপী, বাংলাদেশে বেশিরভাগ, বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি কওমি মাদ্রাসা পাবেন, লিল্লা বোর্ডিং পাবেন, এতিমখানা পাবেন। কারণ দেওবন্দি কওমি মাদ্রাসা এবং আহলে হাদিস সালাফি কওমি মাদ্রাসার এতিমখানাগুলোতে দরিদ্র ছেলেরাই পড়াশোনা করে। লক্ষ লক্ষ আমরা এতিম সন্তানদেরকে এই মাদ্রাসাগুলা, এতিম সন্তান কারা? যাদের বাবা নাই, যাদের মা বাবা অনেকেরই নাই, যারা পথ শিশু আমরা এক প্রকার বলতে পারি, এদের ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করে দেয় এই কওমি মাদ্রাসাগুলা। লক্ষ লক্ষ এতিম সন্তানের দায়িত্ব নেয় এই কওমি মাদ্রাসাগুলা। কিন্তু বাংলাদেশের কোনোদিন কোনো কালে এই লক্ষ লক্ষ পথ শিশুদেরকে আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য, দেশের একজন সুনাগরিক বানানোর জন্য কওমি মাদ্রাসাগুলোকে ক্রেডিট দেওয়ার জন্য কোন মিডিয়াকে দেখেছেন? বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে দুস্থ এবং এতিমের খাত রয়েছে। যে কোনো সচ্ছল মাদ্রাসার মধ্যে আপনি দেখলেন যারা অসহায়, যারা দুস্থ, এদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা থাকে। কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, আমরা এত বড় খেদমত করার পরেও বাংলাদেশের এতগুলো মাদ্রাসা আমরা মিডিয়া অ্যাটেনশন করতে পারি। আমরা অনেক কিছু বলতে পারি, ফেসবুক কাঁপাই দিতে পারি, কিন্তু সঠিক জায়গায় যে দায়িত্ব পালন করার কথা ছিল এই জায়গায় আমরা একদম আনফিট, ডিসকোয়ালিফাইড। আশা করি যারা নেতৃত্ব স্থানীয় ওলামায়ে কেরাম রয়েছেন তারা এই বিষয়টা চিন্তা ভাবনা করবেন। মুসলমানরা যখন কোনো খারাপ কাজ করে আপনি দেখবেন সেটা মিডিয়া অ্যাটেনশন পেয়ে যায়। মুসলমানরা যখন একটা মিছিল করে সেটা জঙ্গি মিছিল হয়ে যায়। আর বাংলাদেশের দিনে দুপুরে একজন সরকারি এপিপি, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে দিনে দুপুরে জবাই করে দেওয়ার পরও আমরা ভিতরে বাইরে বাংলাদেশের মধ্যে এমনকি এই ধরনের মানুষগুলোকে নির্দোষ দাবি করা হচ্ছে। এদের ব্যাপারে আমরা কোনো প্রতিবাদ সেই হিসেবে আমরা চোখে পড়ছে না। অপরাধীদের পক্ষে আমরা বিভিন্ন রাষ্ট্রের মদত এবং মায়া কান্না দেখতে পাচ্ছি। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। ইত্তেহাদ, মুসলমানদের মধ্যে মাসলাকের ভিন্নতা থাকবে, কিন্তু রাষ্ট্রীয় জাতীয় বিভিন্ন ইস্যুতে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। অনেকেরা আমরা আবার সুপার সালাফি হয়ে যাই, মানহাজের দরদ নিয়ে আসেন, আপনার এত বড় মানহাজে আমার দরকার নাই। এরকম অনেক সুপার সালাফি আমরা দেখেছি যারা দেশের কোনো বিষয়ে ইন্টারফেয়ার করতে রাজি নয়, নিজেদেরকে অনেক বড় পরহেজগার মনে করে, অথচ মুআমালাতের ক্ষেত্রে দেখবেন যে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। নাই ইবাদতের ঠিক নাই, আচরণের ঠিক নাই, ক্যারেক্টারের ঠিক নাই, ফেসবুকে এসে উনি বিশাল সুপার সালাফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইসব বিষয় থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। যে বিষয়টা উত্থাপন করতে চাইলাম, বর্তমান যুগে এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়ারের যুগ, বুদ্ধিবৃত্তিক যুদ্ধের যুগ। এই যুগে মুসলমান হিসেবে আমাদেরকে আমাদের স্ব স্ব দায়িত্ব পালন করা উচিত। আমাদের রাজনৈতিক সচেতনতা দরকার, সামাজিক সচেতনতা দরকার। কোন সময় আমরা কোন কাজ করব, কোন অ্যাটেনশন নিব, এই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার, বুঝ আমাদের দরকার। এজন্য আমাদেরকে মিডিয়া অ্যাটেনশন করানো লাগবে। ইন্টেলেকচুয়াল ওয়ারের বুদ্ধিবৃত্তিক যুদ্ধে আমরা যাতে বিজয়ী লাভ করতে পারি, এই জন্য বাচ্চাদের প্রস্রাবে পা দেয়া যাবে না। খুব সুন্দরভাবে প্ল্যান ওয়াইজ আমাদেরকে এই মুসলিম জাতির উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যাকে আমরা বন্ধু প্রতিম দেশ বলে জানি, বাংলাদেশের একটা জায়গা ছাড়া প্রায় প্রতিটা সীমান্ত এলাকা ভারতের সাথে আমাদের অ্যাটাচমেন্ট। বাংলাদেশের একটা সীমান্ত যেটা আমরা সর্বদক্ষিণের সীমান্ত, যেটা টেকনাফ, এটা হচ্ছে মায়ানমারের সাথে, এবং এদিকে হচ্ছে বঙ্গোপসাগর। এর বাইরে ভোলা হতে শুরু করে খুলনা, চাঁপাইনবাবগঞ্জ হতে শুরু করে সিলেট, এই পুরা এলাকা, ইভেন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান,
এই পুরো এলাকাটা হচ্ছে আমরা ভারত দ্বারা বেষ্টিত। যেহেতু ভারত, বাংলাদেশ, পাকিস্তান এটা একটা দেশ ছিল, 1947 সালে এটাকে দ্বিজাতি তথ্যের ভিত্তিতে মুসলিম এবং হিন্দুতে ভাগ করা হয়, সেজন্য আমাদের মানচিত্রটা বেশ জটিল। এই জন্য ভারত সম্পর্কে আমাদেরকে অনেকগুলো বিষয় জেনে নেওয়া লাগবে। ভারত রাজনৈতিকভাবে এবং চিন্তাগতভাবে ভারতের মানুষ হচ্ছে জাতীয়তাবাদী টাইপের, অর্থাৎ তারা ন্যাশনালিস্ট। এটা আপনি নাস্তিক বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, সবাই। ভারতের জনগণ অনেক ক্ষেত্রে সেলফ সেন্টার্ড বা স্বার্থপর টাইপের। দেখবেন যারা মিডল ইস্টে গিয়েছেন, ভারতীয় মুসলমানদের কালচার, চিন্তা চেতনা অনেকটাই তাদের হিন্দুদের মতো। এটা ভারতীয় কালচারে বড় হতে হতে তারা এই ধরনের চিন্তাধারার মধ্যে অভ্যস্ত হয়ে গেছে। ভারত সবসময় তার নিজের স্বার্থটা সবসময় বিবেচনা করে গেছে। আমাদের অনেকের মধ্যে ধারণা যে ভারত হচ্ছে একটা হিন্দু রাষ্ট্র। এই তথ্যটা ভুল। 2008 সালের আগ পর্যন্ত সাংবিধানিকভাবে, সংবিধানের আলোকে পৃথিবীতে যদি কোনো হিন্দু রাষ্ট্র থাকে সেটা ছিল নেপাল। 2008 সাল পর্যন্ত পৃথিবীর একমাত্র সাংবিধানিক হিন্দু রাষ্ট্র ছিল নেপাল। 2008 সালের পরে যখন গণতান্ত্রিক কমিউনিস্ট সরকার নেপালের ক্ষমতায় আসে, তখন তারা এই নেপাল রাষ্ট্রকে গণতান্ত্রিক সেকুলার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। নেপালের বর্তমান 2023 সালের রিপোর্ট অনুযায়ী মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 30 কোটি 9 লাখ, প্রায় 31 কোটির কাছাকাছি, যার 81.18 প্রায়, অর্থাৎ প্রায় 81% হচ্ছে হিন্দু। স্ট্যাটিস্টিক্সগুলো খেয়াল করবেন, নেপালের মোট জনসংখ্যার প্রায় 82% হচ্ছে কি বলেন হিন্দু। 7টা প্রদেশ রয়েছে এদের, এবং তার 40%, নেপালের মোট হিন্দুর 40% হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। ভারতের উত্তরপ্রদেশ এবং আরেকটা রাজ্যের 2টা গোত্র নেপালে পাওয়া যায়, এবং নেপালের মোট হিন্দু জনগোষ্ঠীর 40% হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত, গুজরাট, উত্তরপ্রদেশ ওই দিকে। এই জন্য নেপালের এই 40% জনগণ সবসময় ভারতের স্বার্থটা দেখে গেছে। বাংলাদেশে এরকম কিছু মানুষ আপনি পাবেন যারা সবসময় কোনো কিছু হলে কার স্বার্থের কথা বিবেচনা করে, মাছে মাসির দরদ বেশি, ভারতের স্বার্থ চিন্তা ভাবনা করে। তা আমরা অনেকেই যখন ভারতের বিপক্ষে কথা বলতে যাই, তখন এটাকে অনেকে ধর্মীয় লেবাস দেওয়ার চিন্তা করে, যে মনে হয় বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান, সেহেতু তারা ভারতকে হিন্দু ঘৃণা করে, এ কারণে ভারতের অধিকাংশ মানুষ হিন্দু। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এরকম যদি হতো তাহলে আমাদের ঘৃণা করার কথা ছিল কাকে? নেপালকে। কারণ নেপাল 2008 সাল পর্যন্ত বাংলাদেশের একমাত্র, পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল। বাংলাদেশের এমন কোন মুসলমানকে পেয়েছেন কোনদিন নেপালকে ঘৃণা করতে? পেয়েছেন? তাহলে আমরা আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছে তাদের প্রতি আমাদের বক্তব্য সুস্পষ্ট। ভারতের ব্যাপারে আমাদের যে মতবিরোধ, আমাদের যে ঘৃণা, সেটা শুধুমাত্র ভূ রাজনৈতিক কারণে। ভারত এই যুগ যুগ ধরে আমাদেরকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদেরকে শাসন করে আসছে, আমাদের উপর জুলুম করে আসছে। এজন্য বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারত বিদ্বেষী। এটার সাথে ধর্মের কোনো সম্পৃক্ততা। পৃথিবীর 3য় বা 4র্থ বৃহত্তম মুসলিম প্রধান দেশ হচ্ছে ভারত। ভারতে প্রায় 120 কোটি জনগণের মধ্যে প্রায় 25% হচ্ছে মুসলমান। জনসংখ্যার দিক দিয়ে যেটা পৃথিবীর 3য় বা 4র্থতম। ভারতে মুসলমান আছে প্রায় 30 কোটির কাছাকাছি, যা বাংলাদেশের চেয়ে প্রায় 10 কোটি বেশি। সুতরাং ভারতকে ধর্মের কারণে ঘৃণা করার কোনো প্রশ্নই আসে না। পৃথিবীর জীবন্ত, অর্থাৎ পৃথিবীর স্বর্গ বলা হয় কাশ্মীরকে। এটা কোথায়? এটা কোথায় বলেন না? এটা হচ্ছে আজাদ পাকিস্তান, আজাদ কাশ্মীর। আপনারা জানেনও না, যেটা পাকিস্তান এটা হচ্ছে আজাদ কাশ্মীর, আর কাশ্মীর হচ্ছে ভারতে। হ্যাঁ, জম্মু কাশ্মীর হচ্ছে ভারতে, পাকিস্তানের হচ্ছে আজাদ কাশ্মীর।
এটা হচ্ছে ভারতে। এবং ভারতে যে সকল দেশের সাথে বাণিজ্যিক কার্যক্রম আছে, সবচেয়ে বেশি পৃথিবীর বাণিজ্যিক কার্যক্রম কোন দেশের সাথে বলেন? বাংলাদেশের সাথে। 2000 এই যে আপনার আজকে থেকে 2 দিন আগের একটা রিপোর্ট, বাংলাদেশের সাথে ভারতের মোট বাণিজ্য হয় $1600 কোটি প্রতি বছর। এর মধ্যে ভারত থেকে বাংলাদেশ আমদানি করে $1400 কোটি, অর্থাৎ ভারত বাংলাদেশ থেকে ইনকাম করে $1400 কোটি, আর বাংলাদেশ ভারতে পাঠায় শুধুমাত্র $200 কোটি সমপণ্যের জিনিস। তাহলে লাভ কার বেশি? কথা বলেন। ভারতের। 7 গুণ বেশি বাংলাদেশের সাথে ব্যবসা করে ভারত। ভারতের যে চিকিৎসা শাস্ত্র, এর বেশিরভাগ রোগী, বেশিরভাগ কাস্টমার কোথা থেকে যায়? আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশের একজন সংসদ সদস্য আছে চন্দনাইশের, অলি আহমদ, কর্নেল অলি, তিনি বলেছেন ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের জন্য হোটেল রিজার্ভেশন বন্ধ করে দিয়েছে হোটেল মালিকরা। আপনি অবাক হয়ে যাবেন, ত্রিপুরা রাজ্য থেকে যদি বাংলাদেশ তুলা এবং পেঁয়াজ আনা বন্ধ করে দেয়, তাহলে ত্রিপুরার মানুষ না খেয়ে মরবে। ত্রিপুরার অধিকাংশ মানুষ বাংলাদেশিদের সাথে ব্যবসার উপরে নিজেদের রিজিক নির্ভর করে ত্রিপুরার, আর এরা বাংলাদেশের হোটেল রিজার্ভেশন বন্ধ করে দেয়। আপনি অবাক হয়ে যাবেন, কলকাতার বেশিরভাগ হাসপাতাল চলে কাদের উপর ভিত্তি করে? বাংলাদেশিদের উপর ভিত্তি করে। বেশিরভাগ ব্যবসা বাণিজ্য হয় বাংলাদেশিদের উপর ভিত্তি করে। এবং আপনি অবাক হয়ে যাবেন, ভারত পৃথিবীতে যত রেমিটেন্স আর্ন করে, সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স আর্নিং কান্ট্রি হচ্ছে ভারতের জন্য বাংলাদেশ। পৃথিবীতে যে সব দেশ থেকে ভারত রেমিটেন্স, বৈদেশিক মুদ্রা আয় করে, দ্বিতীয় সর্বোচ্চ দেশ যার থেকে বেশি ভারত রেমিটেন্স ইনকাম করে, সেটা হচ্ছে বাংলাদেশ, সেকেন্ড। ভারতের 12 লক্ষ উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশে চাকরি করে, যাদের অধিকাংশ বাংলাদেশে আবার ট্যাক্সও দেয় না, জানেন? টুরিস্ট ভিসায় ঢুকে 11-12 লাখ টাকা দামের চাকরি করে মাসে, বাংলাদেশকে ট্যাক্সও দেয় না। এটা হচ্ছে ভারতের স্বার্থ। ভারত সবসময় এই যুদ্ধের পর থেকে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর। 1961 সাল থেকে প্রথমবারের মতো ভারত এই পদ্মা নদীর উপরে ফারাক্কা বাঁধ দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। পাকিস্তান সরকারের আমলে সেটা পারেনি। এ ফারাক্কা বাঁধ দেওয়ার বাংলাদেশকে 1971 সালে ভারত টেকনিক্যালি সহযোগিতা করার অন্যতম কারণ ছিল ভারত যাতে বাংলাদেশকে চুষে চুষে খেতে পারে। আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যখন মৈত্রী চুক্তি করেছিলেন ভারতের সাথে, তখন সেখানে ক্লজ ছিল, সেখানে শর্ত ছিল, বাংলাদেশে কোনো মিলিটারি ফোর্স থাকতে পারবে না, বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকতে পারবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন এই শর্তের মধ্যে স্বাক্ষর করে তিনি বেহুঁশ হয়ে গিয়েছিলেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শর্ত দিয়েছিলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নামে কোনো মন্ত্রণালয় থাকবে না, এটা ভারতের আন্ডারে থাকবে। এবং 1971 সালের 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে যখন পাকিস্তানি 93,000 সৈন্যবাহিনী আত্মসমর্পণ করে, বাংলাদেশের মুক্তিবাহিনীর প্রধান আতাউল গনি উসমানী যখন সিলেট থেকে হেলিকপ্টারে করে উড্ডয়ন করা শুরু করে রেসকোর্স ময়দানে যাওয়ার জন্য, ভারতীয় বিমান বাহিনী গোলা হামলা করে আতাউল গনি উসমানীর হেলিকপ্টারকে ধ্বংস করে দেয়, যাতে আতাউল গনি উসমানী রেসকোর্স ময়দানে উপস্থিত হতে না পারে। এটা ইতিহাস। ভারত জোর করে নিজেদের হাতে পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণ করায়। জন্মলগ্ন থেকে এরা আমাদেরকে শোষণ করার জন্য তারা বদ্ধপরিকর ছিল। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র 4 মাসের মাথায় 1932 সালের 2রা মার্চ এ ফারাক্কা বাঁধ চালু করে দেয় ভারত। আপনি অবাক হয়ে যাবেন, আপনি যদি রাজশাহীতে যান, পদ্মা নদীর যে স্রোত, পদ্মা নদী আজকে বাংলাদেশের পৃথিবীর অন্যতম খরস্রোতা নদী ধরা হয় পদ্মা নদীকে। আজকে পদ্মা নদীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে, আগামী 10-20 বছর পরে এগুলা মরুভূমিতে পরিণত হয়ে যাবে এই একটা ফারাক্কা বাঁধ দেওয়ার কারণে। আমরা শুধুমাত্র এই ফারাক্কা বাঁধকে চিনি। ভারত এবং বাংলাদেশের সাথে অভিন্ন নদী রয়েছে 54টা।
এই 54টা অভিন্ন নদীর 47টা নদীর মধ্যে ভারত 500টার অধিক বাদ দিয়েছে। এটা আমরা অনেকেই জানি না। কয়টা? 54টা নদীর মধ্যে 47টা নদীর মধ্যে অনধিক 500টার উপরে বাদ দিয়েছে ভারত। আমরা চিনি শুধুমাত্র কি ফারাক্কা বাঁধ, টিপাইমুখ বাঁধ, হ্যাঁ, ফেনীর, গত বছর ফেনী আমাদেরকে এই বছর ফেনীতে ডুবিয়ে দিয়েছে, এই জন্য ডুম্মুর বাঁধটাও আমরা চিনি ত্রিপুরার। প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ধ্বংস করা হয়, হাজার হাজার মানুষের সম্পদ নষ্ট হয় এই ভারতের পানির আধিপত্যবাদের কারণে। তারা গ্রীষ্মকাল শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে দেয়, বর্ষাকালে আমাদেরকে ভাসিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, গত বছর সুনামগঞ্জ এবং পূর্বাঞ্চলে প্রায় 12টি জেলা, সব মিলিয়ে প্রায় বাংলাদেশের এই 65 জেলার মধ্যে প্রায় 20 থেকে 25 জেলায় প্রতি বছর এই ভারতের বাঁধের কারণে আমরা বন্যার সম্মুখীন হই। ভারত বিভিন্ন সময়ে আমাদেরকে তিস্তা পানির চুক্তি করেছে, ফারাক্কা বাঁধের চুক্তি করেছে, কিন্তু আজকে স্বাধীনতার 55 বছর পরেও বাংলাদেশ থেকে আমরা পানির কোনো হিস্সা পাইনি। সম্মানিত উপস্থিতি, এবার আসেন সীমান্ত হত্যা। মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী 2001 সাল থেকে 2010 সাল পর্যন্ত 10টা বছরে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ, বর্ডার সেফটি ফোর্স বলা হয়, বিএসএফ, বর্ডার সেফটি ফোর্স, ভারতের সীমান্ত প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের 1000 জন বাংলাদেশিকে সীমান্তে হত্যা করেছে শুধুমাত্র 10 বছরে। আমরা অনেকে ফেলানি হত্যার ঘটনা জানি। কিছুদিন আগে একটা হিন্দু ছেলে এবং হিন্দু মেয়েকেও তারা বর্ডারে হত্যা করা হয়েছে। আমাদের অনেকে হিন্দু ভাই মনে করে ভারত আমাদের বন্ধু, কিন্তু আশ্চর্য বিষয় হলো সত্য, বিএসএফ যখন সীমান্তে গুলি করে তখন সে দেখে না কে হিন্দু আর কে মুসলমান। 2001 সাল থেকে 2010 সাল পর্যন্ত শুধুমাত্র সীমান্তে হত্যা করে 1000 জন। আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশের যুব সমাজ এবং বাংলাদেশের পারিবারিক সমাজটা, পারিবারিক বন্ধনটা নষ্ট করার জন্য ভারত মাদক এবং এই যে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে যুগের পর যুগ ধরে। আপনি অবাক হয়ে যাবেন, ভারতের যতগুলা মাদকের কারখানা রয়েছে এগুলো বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলার পাশে। ফেন্সি ডিলের কারখানা, আপনার বিভিন্ন ধরনের মদের কারখানা, ভারতের অধিকাংশ মদ এবং মাদক দ্রব্যের কারখানা হচ্ছে বাংলাদেশের সীমান্তের পাশে। অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ভারত থেকে যদি মাদকের আপনার আদান প্রদান যদি নির্বিঘ্নে করা যায়, বাংলাদেশের যুব সমাজকে মাদকের মধ্যে ধ্বংস করে দেয়া যাবে, পতিতাদের সাথে পতিতাবৃত্তির মধ্যে নারী সমাজকে ধ্বংস করে দেয়া যাবে, যার মাধ্যমে বাংলাদেশ যে কোন একটা দেশ তরুণ সমাজ, যুব সমাজ, শিক্ষিত সমাজের উপরে ডিপেন্ডেন্ট। এই সমাজকে যদি আপনার অর্থলিপ্সু, মাদকাসক্ত করে দেয়া যায়, চরিত্রহীন করে দেয়া যায়, ওই দেশকে ধ্বংস করা সম্ভব। সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে ভারত আমাদেরকে দেখায় শ্বশুর নিজের ছেলের বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে, কোনো সমস্যা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ভারতের অধিকাংশ টিভি চ্যানেলের নাটকের কাহিনী হচ্ছে ভাইয়ের সাথে বোনের শারীরিক সম্পর্ক, শ্বশুরের সাথে ছেলের বউ আপনার শারীরিক সম্পর্ক, মায়ের সাথে ছেলের শারীরিক সম্পর্ক, মেয়ের সাথে বাবার শারীরিক সম্পর্ক, এগুলা, যার মাধ্যমে তারা আমাদের পরিবারের সামাজিক যে পবিত্রতার বন্ধন সেটা তারা ধ্বংস করে দিয়েছে। এবং লজ্জাশীলতা বলতে যেটা বোঝায়, বাংলাদেশের নারী সমাজ আজকে থেকে 20 বছর আগে অন্তত হিজাব পরিধান করতো, বোরকা পরতো। এখন বাংলাদেশের শহরে মেয়েরা শরীরের মধ্যে ওড়না পরে না। এটা কাদের প্রভাব? এটা ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের প্রভাব। যে নারী পর্দা করে না, যে নারীর শরীরে ওড়না থাকে না, সে নারী কখনো আপনাকে সুসন্তান জন্ম দিতে পারে? ওই সমাজ ধ্বংস। ভারত সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদেরকে ধ্বংস করে যাচ্ছে। আপনি আরো অবাক হয়ে যাবেন, বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো দেশের সাথে, যেমন ভুটান, নেপাল,
শ্রীলঙ্কার সাথে যদি কোনো অর্থনৈতিক চুক্তি করতে চায়, কোনো ট্রানজিট করতে চায়, কোনো রাস্তা করতে চায়, সেখানে প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় ভারত। বাংলাদেশ নেপালে সরাসরি কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারে না, ভুটানে এক্সপোর্ট করতে পারে না, সেখানে ভারত মধ্যস্থতাকারী হয়ে যায়। ভারতের মাধ্যমে আপনাকে নেপালে পৌঁছাতে হবে, ভুটানে, শ্রীলঙ্কাতে পৌঁছাতে হবে। যে কোনো রাজনৈতিক কূটনৈতিক চুক্তি করতে হলেও সেটা ভারতকে জানাতে হবে। ভারত যদি খুশি হয় তাহলে আপনি সে ট্রানজিট করতে পারবেন, রাস্তা করতে পারবেন, চুক্তি করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ 55 বছর একটা স্বাধীন সার্বভৌম দেশ হওয়া সত্ত্বেও ভারত নিজেদেরকে বাংলাদেশের একটা প্রভিন্স হিসেবে বাংলাদেশকে ব্যবহার করেছে। সম্মানিত উপস্থিতি, এবং আমরা গত 15 বছর ধরে দেখেছি বাংলাদেশ সরকার লেজুর ভিত্তি করে বাংলাদেশকে মোটামুটি সিকিম বা হায়দ্রাবাদের মতো বাংলাদেশকে বিকিয়ে দিয়েছে। হায়দ্রাবাদকে যেভাবে ভারত মুসলিম হিন্দু দাঙ্গা বাজানোর মাধ্যমে 6 দিনের মাথায় দখল করে নিয়েছিল, সিকিমকে যেভাবে দখল করে নিয়েছিল, আজকে সে ষড়যন্ত্র চলছে বাংলাদেশের বিরুদ্ধে। জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক সাবধান হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, ভারত সরকার বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা বলে মিডিয়া ট্রায়াল দিচ্ছে, মিডিয়ার মধ্যে প্রপাগান্ডা চালাচ্ছে। আমরা যদি দেখি ভারতের মধ্যে যতগুলো দাঙ্গা হয়েছে, যত হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে, এটা পৃথিবীর কোন ইতিহাসে বিরল। 1992 সালে 10ই ডিসেম্বর বিএইচপি এবং বিজেপির আপনার আহ্বানে প্রায় 1.5 লক্ষ কর সেবককে এরা বাবরি মসজিদের সামনে একত্রিত করেছিল এবং পৃথিবীর সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল। তারা বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছিল। এই সেই 10ই ডিসেম্বর 1992 সাল। আপনি অবাক হয়ে যাবেন, বাবরি মসজিদকে ভাঙার আগে তারা বলেছিল এটা হচ্ছে আমাদের ভগবান রামের জন্মভূমি। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বলা হচ্ছে বাংলাদেশে বাইতুল মোকাররমের মসজিদের নিচে থাকে কোন মন্দির ছিল? রাজস্থানের আজমির শরীফের নিচে নাকি কোন একটা মন্দির ছিল, এখন বলা হচ্ছে। মানে যেখানে মসজিদ আছে সেখানে তাদের কোনো মন্দির ছিল। আপনি অবাক হয়ে যাবেন, 1954 সালে আপনার যে হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেসের 161 পৃষ্ঠার একটা নিবন্ধ প্রকাশ করা হয়েছিল। 1955 সাল থেকে 1982 সাল এর মাঝখানে প্রায় 50 থেকে 55 বছরের মধ্যে শুধুমাত্র ভারতের মধ্যে 10,000 মুসলমানকে ধর্মীয় দাঙ্গায় হিন্দুরা হত্যা করে। আপনার 1983 সালে আসামে যে নেলি বিদ্রোহ হয় সেখানে 1800 মুসলমানকে হত্যা করা হয়। 1969 সালে গুজরাট মাসাকারের সময় 30 জন মুসলমানকে হত্যা করা হয়। 1980 সালে মোরাদাবাদে প্রায় 2500 মুসলমানকে হত্যা করা হয় ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দিয়ে। 1987 সালে উত্তরপ্রদেশের হাসিমপুরের মধ্যে 42 জন মুসলমানকে হত্যা করা হয় এই ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দেওয়ার মাধ্যমে। 1992 সালে মুম্বাই দাঙ্গার মধ্যে প্রায় 900 জন মুসলমানকে হত্যা করা হয়। 2002 সালের গুজরাট মেসাকারের মধ্যে প্রায় 790 জন মুসলমানকে হত্যা করা হয়। 2020 সালে আজকে থেকে 4 বছর আগে দিল্লির দাঙ্গায় প্রায় 53 জন মুসলমানকে তারা নিহত করে। 2017 সালে মুজাফফরাবাদে 42 জন মুসলমানকে ধর্মীয় দাঙ্গায় এই ভারতের মধ্যে নিহত করা হয়, জবাই করা হয়, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো আপনি চোখে দেখাতে পারবেন না। প্রত্যেক যুগে যুগে ভারত সরকার সরকারি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিজেপি সরকার থাকা আমলে ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দিয়ে হাজার হাজার মুসলমানকে যেখানে হত্যা করেছে, হাজার হাজার মসজিদ ভেঙে দিয়েছে, গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছে মসজিদের উপরে, মুসলমানদেরকে হরে রাম হরে কৃষ্ণ বলতে বাধ্য করেছে। কোন মুসলমানের ঘরে মুসলমানের ব্যাগে গরুর গোশত পাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরা আমাদেরকে এখন ধর্মীয় সহানুভূতির সবক শোনায়। এই জন্য আমাদেরকে অবশ্যই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ভারতের মতো উগ্রবাদী দেশ সম্পর্কে অবশ্যই বিশ্ব মিডিয়ার কাছে অ্যাটেনশন দাঁড় করাতে হবে। এই জন্য যে যার অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহুল আজিজ। সর্বশেষ ইসকন নিয়ে কিছু কথা বলে আমি আমার খুতবা শেষ করব। বর্তমান সময়ে ইসকন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আপনারা অনেকেই ইসকন সম্পর্কে জানতে চেয়েছেন আসলে ইসকন কারা।
আসলে ইসকন সম্পর্কে খোদ ইসকনের যারা অনুসারী তারা নিজেরাই ডাউটের মধ্যে পড়ে গেছে। ইসকন এটার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এটা হিন্দু ধর্মের মধ্যে একটা সেগমেন্ট, একটা সম্প্রদায় যারা শুধুমাত্র কৃষ্ণকে পরমেশ্বর হিসেবে বিশ্বাস করে। এই জন্য তাদের স্লোগান হচ্ছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এরা কৃষ্ণকে শুধুমাত্র পরমেশ্বরবাদ হিসেবে বিশ্বাস করে। এরা হিন্দু ধর্মগ্রন্থ বেদ উপনিষদ এগুলোর মধ্যে এগুলাকে তারা বিশ্বাস করে না। এরা শুধুমাত্র বিশ্বাস করে শ্রীমদ্ ভগবত গীতা, যেটা মহাভারতের একটা পাঠ। এবং আবার শ্রীমদ্ ভগবত গীতা অন্যান্য হিন্দু ধর্ম অবলম্বীরা যেটা মানে সেটা তারা মানে না। তারা মানে শ্রীমদ্ ভগবত গীতা অ্যাজ ইট ইজ, যথাযথ। তারা হিন্দু ধর্মের মধ্যে একটা তাদের একজন দেবতা রয়েছে, শিব বলা হয়। তারা যারা শিবকে তারা অপছন্দ করে, দেবতা হিসেবে মানে না। এবং তারা বিশ্বাস করে হিন্দুদের মধ্যে যারা কালী পূজা করে এবং যারা আপনার লোকনাথ ঠাকুর মনে একজন ওনাদের একজন ধর্মীয় গুরু রয়েছেন, যারা লোকনাথ বাবার অনুসারী এবং যারা কালী পূজা করে তারা কখনো জান্নাতে যাবে না, স্বর্গে যাবে না। এরা শুধুমাত্র জন্ম মৃত্যুর খেলার মধ্যে থাকবে। এটা হচ্ছে ইসকনের ধর্মীয় চেতনা। ইসকন সাধারণত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচারে বিশ্বাস করে। এরা মধ্যযুগে শ্রী চৈতন্যের যে ভাবধারা, সে ভাবধারায় তারা বিশ্বাস করে। এটার অর্থ হচ্ছে শ্রী চৈতন্যের একটা শ্লোক ছিল, সেটা হচ্ছে নির্জবন করো আজি সকল ভুবন। অর্থাৎ শ্রী চৈতন্যের যে কনসেপ্ট ছিল সেটা হচ্ছে পৃথিবী থেকে মুসলিম শূন্য করো, পৃথিবীতে কোনো মুসলিম রাখা যাবে না। এটা শ্রী চৈতন্যের একটা ধর্মীয় বিশ্বাস ছিল। এই ইসকন এই ধর্মটাকে সে লালন করে। আপনারা অবাক হয়ে যাবেন, যদিও বা ইসকনের সবচেয়ে বেশি প্রচার আমরা এখন দেখি ভারতে। বাংলাদেশের একজন এই যে চট্টগ্রামের একজন ইসকন নেতা গ্রেফতার হয়েছিলেন, চিন্ময় কৃষ্ণ দাস। এটার জন্য ভারতের হাই কমিশন, ভারতের পার্লামেন্ট উত্তপ্ত হয়ে গেছে যে ভারত ইসকন নিয়ে এত মাথা ব্যথা, অথচ ইসকনের জন্ম ভারতে হয়নি। ইসকনের জন্ম হয়েছে, প্রতিষ্ঠা লাভ হয়েছে আমেরিকা নিউ ইয়র্কে 1964 সালের 13ই জুলাই। এবং যিনি এই ইসকনের প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুতপাদ। তিনি নিজে কোনো হিন্দু ধর্মের কোন মন্দিরে কোন মিশনে তিনি পড়ালেখা করেনি। তিনি হিন্দু ধর্মের শাস্ত্রের জ্ঞানী কোনো ব্যক্তি নয়। তিনি খ্রিস্টান চার্চে পড়াশোনা করেছেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন ফার্মাসিউটিক্যালস ব্যবসায়ী। বাংলাদেশের অনেক হিন্দু সংগঠন ইসকনকে হিন্দু প্রকৃত সংগঠন হিসেবে বিশ্বাস করে না। মুসলমানদের মধ্যে যেভাবে একটা কাদিয়ানি সেগমেন্ট রয়েছে, আমরা বিশ্বাস করি আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানি যাদেরকে বলা হয় তারা মুসলমান নামধারী হলেও তারা মুসলমান নয়। ঠিক তেমনি বেশিরভাগ হিন্দু সম্প্রদায় মনে করে মুসলমানদের মধ্যে কাদিয়ানিরা যেরকম, হিন্দুদের মধ্যে ইসকনরা সেরকম। আপনি অবাক হয়ে যাবেন, এই কাদিয়ানিদের ফাইন্যান্স যেমন ইহুদিরা করে, এই ইসকনের মূল হর্তাকর্তা কিন্তু ইহুদিরা। এটা আমি একটু পরে আসছি। এজন্য বাংলাদেশের চট্টগ্রামে একটা সংঘ রয়েছে আপনাদের প্রবর্তক মোড়ে, হিন্দুদের। এটাকে বলা হয় প্রবর্তক সংঘ, অনেকে নাম শুনেছেন। প্রবর্তক সংঘ ইসকনকে একটি উগ্রবাদী জঙ্গি সংগঠন মনে করে এবং তারা ব্রিফিংও করেছিল। আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশের সর্ববৃহৎ হিন্দু সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইসকনের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছিল একটা প্রেস ব্রিফিং এর মধ্যে। এই জন্য ইসকনের বিরোধিতা করা মানে হিন্দু ধর্মের বিরোধিতা করা নয়। হিন্দু ধর্মের অধিকাংশ যারা মূলধারার হিন্দু তারা বিশ্বাস করে ইসকন কখনো মূলধারার হিন্দু ধর্মে প্রতিনিধিত্ব করে না। ইসকন একটি উগ্র ধর্মীয় মতবাদে বিশ্বাসী। কিন্তু যে কোনো কারণে বাংলাদেশে ইসকনের প্রভাবটা অনেক বেশি। আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশে ইসকনের যত মন্দির আছে, ইসকনের যত প্রভাব, এটা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে নাই, বিহার উড়িষ্যার মধ্যে এই প্রভাব নাই, এতগুলো মন্দিরও নাই।
প্রথম ইসকন সবচেয়ে বড় মন্দির গঠন করে স্বামীবাগে। ইসকনের একটা স্ট্র্যাটেজি আছে, আপনারা জানেন হিন্দু ধর্মের মধ্যে সেগমেন্ট আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ হচ্ছে উচ্চ শ্রেণীর, ক্ষত্রিয় হচ্ছে ওয়ারিয়র শ্রেণীর, বৈশ্য হচ্ছে ব্যবসায়ী শ্রেণীর, শূদ্র হচ্ছে নিম্ন শ্রেণী। এই ইসকন শূদ্র বা নিম্ন শ্রেণী নিয়ে কাজ করে। ইসকনের মূল টার্গেট হচ্ছে অশিক্ষিত নিম্ন বর্ণের যারা হিন্দু রয়েছে তাদের মাধ্যমে হিন্দু ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন ধরনের উগ্র কর্মকাণ্ড সম্পৃক্ত করা। এই জন্য আপনি দেখবেন ইসকনের যত মন্দির আছে সেগুলা হিন্দুদের মেতরপট্টির কাছে। প্রথম ঢাকার স্বামীবাগে যে ইসকনের এখন যে মন্দির রয়েছে এটা ছিল সাধারণ হিন্দুদের, কিন্তু ইসকন কৌশলগতভাবে সাধারণ হিন্দুদের তাড়িয়ে দেওয়ার মাধ্যমে এই স্বামীবাগের মন্দিরটা দখল করে ইসকন মন্দির গঠন করে। স্বামীবাগের আশেপাশে যত হিন্দুদের জায়গা ছিল ইসকনের সদস্যরা সেগুলো দখল করে ইসকন মন্দিরের অন্তর্ভুক্ত করে নেয়, কিন্তু অজানা কোনো কারণে তারা সমস্ত ধরনের রাষ্ট্রীয় মদত পায়। একই ঘটনা তারা ঘটায় পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ে। তারা সাধারণ হিন্দুদের মন্দির এবং জায়গা দখল করে ইসকনের নামে করে ফেলে, কারণ তাদের মূল টার্গেট হচ্ছে সাধারণ হিন্দুদের যে মন্দিরগুলো রয়েছে এই মন্দিরগুলো দখল করে টাকার উৎসটা কালেকশন করা। যারা প্রভু হয় সাধারণত তারা হয় নিরামিষ বুঝি এবং দুনিয়ার প্রতি মোহত্যাগকারী, আমরা যা বলি যাদেরকে জাহেদ। কিন্তু অবাক হয়ে যাবেন ইসকনের বাংলাদেশে যারা প্রভু আছে এদেরকে প্রভু বলা হয়, ধর্মগুরু আছে, এরা সব খাবার খায় এবং এদের ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, চিন্ময় কৃষ্ণদাসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, এগুলো নাকি প্রভু। জুমার খুতবায় অনেক কিছু বলা যায় না। চিন্ময় কৃষ্ণদাসের চারিত্রিক অনেক ঘটনা আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন, এদের কোনো চারিত্রিক কোনো ভিত্তিও পাওয়া যায় না। অথচ এরা বাংলাদেশে বড় ধরনের একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়ে আসছে। খুদ যারা ইসকনের সদস্য, ইসকনের যিনি প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ 1977 সালে মারা যায়। 1977 সালে মারা যাওয়ার পরে বর্তমানে যারা ইসকনের সদস্য তারা মনে করে স্বামী প্রভুপাদ যেই উদ্দেশ্যে ইসকনকে গঠন করেছিলেন ইসকন সেই উদ্দেশ্য থেকে বের হয়ে গেছে। তার দুইটা কারণ, ইসকনের যারা সদস্য, ইসকনের মধ্যে গ্রুপ আছে, একটা গ্রুপ মনে করে ইসকন এখন যারা চালায় তারা মূলত ভারত এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে। এটা আমার বক্তব্য নয়, এটা বাংলাদেশের বেশ কিছু নিউজ পোর্টাল আমাদের সময় এবং কালের কণ্ঠ বেশ কিছু নিউজ আপনার করেছেন। 2019 সালে আমাদের সময়ে ফরহাদ মাজদার নামে বাংলাদেশে একজন বুদ্ধিজীবী রয়েছেন, তিনি একটা কলাম লিখেছিলেন এই ইসকন সম্পর্কে 2019 সালে, আজকে নয়। এবং ফরহাদ মাজদার অনেকে মনে করে সে প্র্যাকটিসিং মুসলমানও নয়, তার বাসায় ড্রয়িং রুমে সরস্বতীর মূর্তি আছে। তিনি প্র্যাকটিসিং মুসলমানও নয়, ইসকনের সাথে তার ভালো সম্পর্ক, কিন্তু তিনিও বলে গেছেন যে ইসকন বর্তমানে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে, যেটা আন্তর্জাতিকভাবে যেহেতু ইসকন রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, ইসকন ভারত এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হিসেবে পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছে। এটা হচ্ছে ইসকনের যে একটা গ্রুপের সদস্যদের অভিযোগ। ইসকন ধর্মীয় প্রচারণার বাইরে ভারত এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করছে এবং ইসকনকে এই জন্য ইসকনের একটা গ্রুপের নাম দেওয়া হয়েছে জুইশ ব্যাকগ্রাউন্ড ডেভোটি। এটা 31 অক্টোবর 2019 সালে আমাদের সময় আর্টিকেলে এসেছে। ইসকনের একটা গ্রুপকে বলা হয় জুইশ ব্যাকগ্রাউন্ড ডেভোটি, অর্থাৎ ইসকনের যারা নীতি নির্ধারক তাদের অধিকাংশ হচ্ছে ইহুদিদের ব্যাকগ্রাউন্ড। এজন্য বর্তমানে যারা ইসকনকে ভালোবাসে তাদের অধিকাংশ মানুষ বা একটা পার্সেন্টেজ মনে করে ইসকন যে গৌরীয় বৈষ্ণব ধর্ম প্রচার করার জন্য যে ইসকনের আবির্ভাব হয়েছিল সেই উদ্দেশ্য থেকে তারা বের হয়ে গেছে এবং তারা ভারত এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করছে। এর আরেকটা কারণ, ইসকনের সদস্যরা মনে করে যে ইসকন তাদের মূল উদ্দেশ্য থেকে বের হয়ে গেছে, তার কারণ হচ্ছে ইসকন তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য ইসকনের যারা প্রভু রয়েছে তারা নিজেদের নাম পরিবর্তন করে ফেলতে পারে। ইসকনের যারা নীতি নির্ধারক রয়েছে, ধর্মীয় নেতা রয়েছে, তাদের নিজের নাম তারা গোপন করে ফেলতে পারে, চেঞ্জ করে ফেলতে পারে,
এই জন্য পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা তাদের আসল পরিচয় পায় না। আমি দুইজন বর্তমানে ইসকনের নীতি নির্ধারকদের তথ্য আমি বের করেছি, এটা আপনাদেরকে পড়ালে আপনারা বুঝতে পারবেন ইসকন কত টেকনিক্যালি এই কাজটা করে। যেমন ইসকনের যে যুক্তরাষ্ট্রের মধ্যে ইসকনের যে সদর দপ্তর রয়েছে, ইসকন মূলত পরিচালিত হয় ভারতের মায়াপুর থেকে। এদের সেন্ট্রাল যে ইয়াটা সেটা হচ্ছে ভারতের মায়াপুরে। এবং আপনি দেখবেন ইসকনের বেশিরভাগ নীতি নির্ধারকরা হচ্ছে সাদা চামড়ার, তারা কিন্তু ভারতীয় উপমহাদেশের কোনো ধর্মীয় নেতা নয়। আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তারা ওয়েস্টার্ন। দুইজন ধর্মগুরুর পরিচয় পাওয়া যায় যারা বর্তমান ইসকনকে পরিচালনা করে। তারা 40 থেকে 50 বছর ধরে, অর্থাৎ স্বামী প্রভুতপাদ মৃত্যুবরণ করার পরে ইসকনের বেশিরভাগ নীতি নির্ধারণ করে এই দুইজন ব্যক্তি। তাদের একজনের নাম হচ্ছে জয়াদ্বৈত স্বামী, তাদের একজনের নাম হচ্ছে জয়াদ্বৈত স্বামী, কিন্তু তার মূল নাম হচ্ছে জে ইসরাইল। তার মূল নাম হচ্ছে জে ইসরাইল। সে মূলত যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করে। তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এবং বংশগতভাবে তার মা বাপ হচ্ছে ইহুদি। তার নাম হচ্ছে, মূল নাম হচ্ছে জে ইসরাইল, কিন্তু তাকে ডাকা হয় জয়াদ্বৈত স্বামী নামে, এই জন্য তাকে কেউ চেনে না। এবং সে যে আগে ইহুদি ছিল, তার মা বাবা যে ইহুদি ছিল সেটাও অনেকে জানে না। 2 নম্বর ইসকনের বর্তমান নীতি নির্ধারক একজন বড় নেতা হচ্ছে রাধানাথ স্বামী। এই রাধানাথ স্বামীর মূল নাম হচ্ছে মূলত রিচার্ড স্লেভিন। এই রিচার্ড স্লেভিন হচ্ছে, তার মা নাম হচ্ছে ইডেল ও জেরাল্ড স্লেভিন। সে মূলত যুক্তরাষ্ট্র, যেমন রাশিয়া, রোমানিয়া, পোল্যান্ড, লিথুনিয়া থেকে যে সকল ইহুদিরা যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট হিসেবে এসেছিল, সেই ইহুদিদের ঘরে জন্মগ্রহণ করা একজন ইহুদি হচ্ছে এই রিচার্ড স্লেভিন, যাকে ইসকনে ডাকা হয় রাধানাথ স্বামী নামে। এই দুইজন ব্যক্তি স্বামী প্রভুতপাদ মৃত্যুবরণ করার পরে আজকে পর্যন্ত 40-50 বছর ধরে ইসকনের বেশিরভাগ নীতি নির্ধারণ করে আসছে। এবং মজার বিষয় হচ্ছে দুইজনেই হচ্ছে ইহুদি ব্যাকগ্রাউন্ড। আপনি আরো অবাক হয়ে যাবেন, বাংলাদেশে ইসকনরা, ভারতে এবং ইসকনের যতগুলো মন্দিরে দুপুরে খাবারের ব্যবস্থা করা হয় আপনারা জানেন। আমরা কিছুদিন আগে একটা বক্তব্য ভিডিও ভাইরাল হয়েছিল, বাংলাদেশের বিভিন্ন স্কুলে গিয়ে ইসকনরা দুপুরের খাওয়ায় হয়ে হরে কৃষ্ণ বাচ্চাদেরকে দিয়ে বলাচ্ছে। এই যে বাংলাদেশের বিভিন্ন স্কুলে, প্রতিষ্ঠানে, ইসকনের বিভিন্ন মন্দিরে, ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে, মন্দিরে দুপুরের যে খাবারের ব্যবস্থা করার যে প্ল্যান, এটা হচ্ছে রিচার্ড স্লেভিনের একটা প্ল্যান, যাকে রাধানাথ স্বামী হিসেবে ডাকা হচ্ছে। এরা দুইজনই হচ্ছে ইসকনের গভর্নিং বডির সদস্য। এবং রিচার্ড স্লেভিন, যাকে রাধানাথ স্বামী ডাকা হয়, সে হচ্ছে একজন ধর্মীয় ধিক্কাগুরু। এই জন্য ইসকনের যারা বর্তমান, যারা ইসকনকে ভালোবাসেন, তারাও মনে করেন ইসকনের বেশিরভাগ ধিক্কাগুরু বা ধর্মগুরু, নীতি নির্ধারকরা এরা জুইশ ব্যাকগ্রাউন্ড, ডেভুটি থেকে আগত। ইসকনের অধিকাংশ নীতি নির্ধারণ করে ইহুদিরা। এজন্য আপনি এজন্য অধিকাংশের মত হচ্ছে, এবং অধিকাংশ হিন্দু সম্প্রদায়েরও মত হচ্ছে যে, মূলধারা যারা হিন্দু তাদের মত হচ্ছে ইসকন আসলে ইহুদিদের পরিচালিত একটা উগ্রবাদী সংগঠন। মুসলমানদের মধ্যে যেমন কাদিয়ানি তৈরি করার মাধ্যমে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে একটা গ্যাঞ্জাম, একটা সমস্যা তৈরি করে দিয়েছে পুরো পৃথিবীর মধ্যে, ঠিক তেমনি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ইসকন তৈরি করার মাধ্যমে ইহুদিরা পুরো পৃথিবীর মধ্যে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করে দিয়েছে। এটার প্রমাণ হচ্ছে স্বামী প্রভুতপাদ যখন 1966 সালে এই ইসকন গঠন করে, ভারতের মধ্যে সে তুমুল বিরোধিতার সম্মুখীন হয়। এবং প্রচলিত আছে স্বামী প্রভুতপাদকে মূলধারার হিন্দুরা হত্যা করে মন্দিরের পিলারের সাথে ঢালাই করে দেয়, এটা প্রচলিত। এবং যখন স্বামী প্রভুতপাদকে হিন্দুরা যখন কোণঠাসা করে ফেলে ভারতের মধ্যে, তাকে কোনো কার্যক্রম করতে না দেয়, তখন এই স্বামী প্রভুতপাদের পক্ষে দাঁড়ায় জে স্টিলসন জুডা, হার্ভে কক্স, ল্যারি শিন এবং টমাস হপকিন্স নামের সুপরিচিত ইহুদি খ্রিস্টান এজেন্ট, যারা ধর্মীয়গতভাবে ইহুদি এবং খ্রিস্টান। তো এখান থেকে বোঝা যায় যে ইসকনরা মূলত কাদের দ্বারা পরিচালিত। আর ইসকনের মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে ধর্মীয় উস্কানি তৈরি করা। যেমন ইসকনের একটা, আপনারা জানেন ওরা রথযাত্রা করে, রথযাত্রা।
ইসকনের রথযাত্রার নিয়ম হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে তাদের রথযাত্রা করার নিয়ম। শ্রীমদ্ ভগবত গীতার নিয়ম অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে তারা রথযাত্রা করতে পারবে। কিন্তু এই সময়ে রথযাত্রা করলে তো মুসলমানদের সাথে গ্যাঞ্জাম করা যাবে না। এই জন্য আপনারা দেখবেন যে গত ঈদ উল ফিতরের ঠিক আগের দিন, যেটাকে আমরা চান রাইত বলি আর কি, ঈদ উল ফিতরের আগের দিন তারা হুট করে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকার মধ্যে তারা রথযাত্রা চালু করে দেয়, যেটা তাদের ধর্মীয় গ্রন্থ মিতবিদক স্বতঃসিদ্ধ হয়নি। এটার কারণ কি? তারা রথযাত্রা করে বাইতুল মুকাররমের সামনে গিয়ে চেঁচামেচি করা, উচ্ছৃঙ্খলতা শুরু করে দেয়, মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আমরা বর্তমান সময়ে দেখতে পাই, আমরা গত 2 বছর আগে আমরা দেখেছি সিলেটের একটা মসজিদের মধ্যে ইসকনরা তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল। তারা উচ্চস্বরে গান বাজনা করেছিল। মুসলমানরা প্রতিবাদ করার কারণে আজকে থেকে 2022 সালের ঘটনা, তারাবির নামাজ এই ইসকনে মন্দিরে বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এবং আপনারা আরো অবাক হয়ে যাবেন, এদের বাইরেও হিন্দুরা রথযাত্রা করে, কিন্তু তাদের রথযাত্রাকে ইসকনরা প্রপার রথযাত্রা মনে করে না। এই জন্য আজকে থেকে 1 বছর আগে 2023 সালে সিলেটের জগন্নাথপুরের যে রথযাত্রা সাধারণ হিন্দুরা চালু করেছিল, সে সাধারণ হিন্দুদের রথযাত্রার মধ্যে ইসকনরা হামলা করেছিল। এই জন্য আপনি দেখবেন ইসকনের একটা আইডিওলজি আছে, তারা বিভিন্ন ধরনের হিন্দুদের সংগঠন তৈরি করে, যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, এই ধরনের সংগঠন তারা তৈরি করে মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার জন্য তারা চেষ্টা করে। এবং তারা বিশ্বাস করে মুসলমানদের সাথে কোনো ধরনের উঠা বসা, খাবার দাবার, ব্যবসায়িক সামাজিক লেনদেন করা যাবে না। এদের ধর্মীয় মোতাবেক এটা সম্পূর্ণভাবে নিষেধ। এজন্য আমাদের উচিত, আমরা মুসলমান হিসেবে আমরা বলতে চাই, আমরা যারা ইসকনের বিরোধিতা করছি, আমরা সাধারণ হিন্দুদের বিরোধিতা করছি না। আমরা ইসকনকে এই কারণে বিরোধিতা করছি, তারা মূল হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তারা হিন্দু সংগঠনের বর্ণনা যে বিবৃতি অনুযায়ী তারা হচ্ছে উগ্রবাদী ধর্মীয় সংগঠন, এবং তাদের সমস্ত কার্যকলাপ হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে যে পারস্পরিক সামাজিক সহাবস্থান সেটা নস্যাৎ করে দিয়ে বাইরের দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা। আমি আগেও বলেছি, বাংলাদেশে ইসকন ভারত এবং ইসরায়েলের গোয়েন্দা শাখা হিসেবে কাজ করছে। কিছুদিন আগে বাংলাদেশের একটা টিভি চ্যানেলের মধ্যে একজন রাজনৈতিক বিশ্লেষক, একজন সামরিক বিশ্লেষক বলেছেন, আগামী 2 বছর ভারতের রর পরিকল্পনা ছিল বাংলাদেশে যতগুলো ইসকনের মন্দির আছে, যে মন্দিরের মধ্যে অস্ত্র গোলা বারুদের সমাগম ঘটানো, যাতে যে কোনো পরিস্থিতিতে কোনো কারণে যদি বাংলাদেশে হামলা করা লাগে, এই ভিতর থেকে যাতে এই মন্দিরগুলোকে যাতে ওই ভারতের সামরিক বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহার করা যায়। এটা এখন আমাদের সামনে সুস্পষ্ট হচ্ছে। এজন্য ইসকনের নেতাকে গ্রেফতার করার কারণে ভারতীয় হাই কমিশন হতে শুরু করে, আপনারা দেখেছেন কলকাতার বাংলাদেশ হাই কমিশনে হামলা হয়েছে। প্রকাশ্য দিবালোকে চট্টগ্রামে সাইফুল ইসলাম ভাইকে, উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, রাষ্ট্রপক্ষের আইনজীবী, এবং তার আরেকটা পরিচয় আছে, তিনি মুসলিমের আইনজীবী ছিলেন। এই জন্য তাকে টার্গেট করে জবাই করে হত্যা করা হয়। অথচ এখনো পর্যন্ত ভারতের মিডিয়া বলেন, ভারতের পার্লামেন্টের লোকসভার যারা মন্ত্রী এমপি বলেন, সবাই এই চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে অবস্থান করছে। সেজন্য আপনাকে বুঝতে হবে এই চিন্ময় কৃষ্ণ দাস এবং ইসকনের মাধ্যমে ভারত কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছেন। এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাতের বিষয় নয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়। একটা দেশ রাজনৈতিক অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কুক্ষিগত করছে, আর আমরা ওই সংগঠনকে হিন্দু নাম দিয়ে, আমরা সংগঠনের দোহাই দিয়ে ওই সংগঠনকে সমর্থন করছি। এটা কোশ্চিনকালে উচিত নয়। এই জন্য আমি হিন্দু ভাইদেরকে বলবো, ইসকনের বিষয়ে আলহামদুলিল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনার বিবৃতি দিয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু সংগঠনগুলা, হিন্দু সম্প্রদায়রা ইসকনের ব্যাপারে বিবৃতি দিচ্ছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। ইনশাআল্লাহুল আজিজ, ইসলামের মূল শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে দেবদেবী হিসেবে পূজা করে তোমরা তাদেরকে গালি দিও না। এটা আমাদের জন্য লা ইয়াজুজ, হারাম। এজন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে মুসলমানদের হামলা করা এটা আমাদের ধর্মীয় রীতির মধ্যে নাই।
এজন্য আসুন আমরা সামাজিক সহাবস্থান সুনিশ্চিত করি, আবেগের বশবর্তী হয়ে আবার নিজেরা কোনো হিন্দু দোকানে, হিন্দু ব্যবসা প্রতিষ্ঠানে হিন্দুদেরকে হামলা করে না বসি। ইসকনের ব্যাপারে সতর্ক হই। ইসকনকে একটা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে যেভাবে পৃথিবীর বিভিন্ন মুসলিম এবং অমুসলিম দেশ নিষিদ্ধ করেছে, সেভাবে বাংলাদেশে যাতে নিষিদ্ধ করা যায়, সেভাবে প্রশাসনিক এবং আপনার পররাষ্ট্র নীতি যাতে আমরা গ্রহণ করতে পারি, এক্ষেত্রে যাতে আমরা সাকসেসফুল হতে পারি, এই জন্য আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাতৃভূমিকে, মুসলমানদেরকে এই সকল ভারতের এবং ইসকন উগ্র সন্ত্রাসী সংগঠনের রাজনৈতিক, অর্থনৈতিক তাদের কুপ্রবৃত্তি চক্রান্ত থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত উপস্থিতি, আমাদের একজন দায়িত্বশীল মসজিদে ওনার মা হার্টের 2টা ভালভে নষ্ট হয়ে গেছে। উনি আমাদের এখানে যে ফ্রিপুট রয়েছে, বন্ধ রয়েছে, সেখানে খালাসি হিসেবে জব করেন। তো উনি ডাক্তার দেখিয়েছে, ওনার মা অনেকটা মৃত্যুসজ্জার মধ্যে। তো ওনার যে আর্থিক অবস্থা, সে আর্থিক অবস্থায় এই মুহূর্তে 7 থেকে 8 লাখ টাকা নিজের মায়ের জন্য খরচ করার সামর্থ্য নেই। তিনি আপনাদের সহযোগিতা চেয়েছেন। তিনি এই মসজিদ মাদ্রাসার একজন খাদেম। তিনি দীর্ঘদিন ধরে, আজকে প্রায় 10 বছর ধরে আমার সাথে রয়েছেন। এর আগেও তিনি এখানে সাংগঠনিকভাবে জড়িত ছিলেন, দ্বীনের খেদমত করেন। আপনারা যারা পারবেন, তিনি অতি সত্বর তার মায়ের অপারেশন করাতে চাচ্ছেন। আপনারা যারা যারা পারবেন তারা তার মায়ের জন্য সহযোগিতা করবেন, এবং যারা পরবর্তীতে সহযোগিতা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আরেকটি ঘোষণা হচ্ছে, আগামী মাসের 17ই জানুয়ারি 2025 সালে হালিশহর বিডিআর মাঠে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম সাংগঠনিক, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সাংগঠনিক জেলার উদ্যোগে একটি বিশাল ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের বরেণ্য আহলে হাদিস উলামা ইকরাম সেখানে থাকবেন। প্রধান অতিথি হিসেবে ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফেজুল্লাহ উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে পিস টিভি স্পিকার শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, জাহাঙ্গীর আলম ইসলাহি, শরীফুল ইসলাম মাদানী উপস্থিত থাকবেন। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব এবং মাসিক আত-তাহরিকের সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ বরেণ্য ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকবেন। আপনারা প্রত্যেকেই সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। 5 লক্ষ টাকার বাজেট, আমাদের নিচে কুপন দেওয়া আছে। প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এখনই দান করার চেষ্টা করবেন, বা যেহেতু আমাদের সময় রয়েছে প্রায় 1.5 মাস, যে যার সামর্থ্য অনুযায়ী যখন আপনারা বেতন পাবেন, সামর্থ্য পাবেন, অফিসে যোগাযোগ করে আপনারা আপনাদের দানের হাত প্রশস্ত করে এই বড় সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آلف بين قلوبهم وأصلح ذات بينهم اللهم آلف بيننا اللهم ألف يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم احفظ المسلمين في كل مكان اللهم احفظ المسلمين في كل مكان اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدع والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم
اللهم ألف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. عباد الله رحمكم الله، عباد الله رحمكم الله، عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.